হাই গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে কোনো এক্সট্রা টকিং নয়, আজকে জাস্ট ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব। এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ WBCS মেন্স 2023 মিড আগস্টে স্টার্ট হয়ে যাচ্ছে। তো আজকে এখানে আমি ডিসকাস করব 6 মোস্ট এক্সপেক্টেড এডিটোরিয়াল লেটার টপিক্স ফর WBCS মেন্স 2023। এই টপিকগুলো 2024-এর জন্য সেম টু সেম ইউজফুল। মিসেলেনিয়াস মেন্স অ্যান্ড ক্লার্কশিপ মেন্স, এই প্রত্যেকটা এক্সামের জন্য, মেন্স এক্সামের জন্য, যেখানে ইংলিশ ডেসক্রিপটিভ পেপার পরীক্ষা তোমাদের আসবে, তার জন্য 6টা টপিক আমি এখানে ডিসকাস করব। এছাড়াও আরও অনেকগুলো টপিক তোমাদের আমি এখানে দিয়ে দেবো, এবং যদি ভিডিওটা বারবার করে তোমার দেখতে না লাগে, তার জন্য তোমাকে রাস্তাও বলে দেবো। PDF কোথা থেকে ডাউনলোড করবে, কিভাবে তুমি স্পেসিমেন রাইটিং দেখবে এবং খুব তাড়াতাড়ি নিজেকে তৈরি করে নেবে, সব কিছু ভিডিওতে ডিসকাস হবে। তো দেখো, ফার্স্ট হচ্ছে কি 1 নম্বর টপিক, ঠিক আছে? 1 নম্বর টপিকে কি বলা হচ্ছে, দেখো 1 নম্বর টপিকে বলা হচ্ছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান এস্টিম ডেলি concerning the alarming rise of social media addiction in youths, a threat to our country's future. ওকে, খুব সুন্দর টপিক। এটা এসে টপিকেও আসতে পারে, আবার এডিটোরিয়াল যে তোমার লেটার রাইটিং সেই টপিকেও আসতে পারে। তোমাকে বলা হবে উইদিন 150 থেকে 200 ওয়ার্ডসের মধ্যে বা 250 ওয়ার্ডসের মধ্যে এই এডিটোরিয়াল লেটারটা লিখতে হবে, এবং তোমার নাম বা যাকে তুমি লিখছো তার নাম কিচ্ছু লেখা যাবে না। ইনস্টেড তোমাকে ABC অথবা XYZ ইউজ করতে হবে, ঠিক আছে? নেম অ্যান্ড অ্যাড্রেসের জায়গায়, ঠিক আছে? তাহলে কি না, কনসার্নিং দ্য অ্যালার্মিং রাইজ অফ সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন ইন ইউথস। দেখতে পাচ্ছ, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান এখন এতটাই বেড়ে গেছে ইউথসদের মধ্যে, এর উপরে কিন্তু এডিটোরিয়াল লেটার রাইটিং আসতেই পারে, ঠিক আছে? এবং শুধু এই যে তোমার সোশ্যাল মিডিয়া যে অ্যাডিকশান, এটা যে শুধু তাদের ফিউচার বা তাদের ফ্যামিলির ফিউচার ড্যামেজ করছে তা নয়, কান্ট্রিজ ফিউচারকেও ড্যামেজ করছে। কেন কান্ট্রিজ ফিউচারকে ড্যামেজ করছে? কারণ ভবিষ্যতে দেশকে শাসন করার জন্য যে মেশিনারি, যে সিস্টেম চলছে, তাই না? ধরো IAS IPS WBCS অফিসার, মিসেলেনিয়াস অফিসার, ক্লার্কশিপের ক্লার্ক, ঠিক আছে? এই ধরনের যে যোগ্যতা সম্পন্ন মানুষ অ্যাকচুয়ালি তাদের পাওয়াই যাবে না, কারণ সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন রকমভাবে টাইম ওয়েস্ট করবে এবং তাদের মধ্যে সেই স্কিল ফুটে উঠবে না। ওকে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। এটা এসে টপিকেও আসতে পারে, এডিটোরিয়াল লেটার রাইটিং টপিকেও আসতে পারে। সেকেন্ড টপিক, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান এস্টিম ডেলি কনডেমিং। এই দেখো, এই কথাটা কনসার্নিং, এখানে রয়েছে কনসার্নিং এবং এখানে রয়েছে কনডেমিং। কনডেমিং মানে হচ্ছে নিন্দা করা, ভৎসনা করা, তাই তো? নিন্দা করা, কাউকে ডিফেম করার চেষ্টা করা, সেটাকে বলা হয় কন্ডেমিং। কাউকে ভৎসনা করা, বকাঝকা করা। মানে কিসের কন্ডেমিং? না, দ্য আনচেকড প্রাইস হাইক ইন ভেজিটেবল মার্কেট ইন ইউর স্টেট, রাইট উইদিন 150-200 ওয়ার্ডস অ্যান্ড ইউজ ABC ইনস্টেড নেম অ্যান্ড অ্যাড্রেস অথবা XYZ, ঠিক আছে? তাহলে সেকেন্ড টপিকটাও একদম কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক। সেটা টপিকটা কি না, আনচেকড প্রাইস হাইক ভেজিটেবল মার্কেটে, আলু, তারপর সবজি মার্কেটে তোমরা দেখতে পাচ্ছ যে দীর্ঘদিন ধরে যেভাবে দাম বেড়ে রয়েছে, তার উপরে এই টপিকটা আসতে পারে। এখানে কন্ডেমিং কেন বলা হয়েছে সেটা আমি একটু পরে ডিসকাস করব। যে কনসার্ন, এই যে কনসার্নিং অ্যান্ড কন্ডেমিং, এই দুটো ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা থাকলে কি ধরনের স্ট্রাকচার তোমাকে লিখতে হবে এডিটোরিয়াল লেটারের মধ্যে, এবং স্পেসিমেন রাইটিং তুমি কোথায় পাবে। ওকে, তো চলো 3 নম্বরটা দেখে নিই। 3 নম্বরটা বলছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান এস্টিম ডেলি এক্সপ্রেসিং ডিপ কনসার্ন অ্যাবাউট অ্যাড্রেসিং সাইবার বুলিং অ্যান্ড সাইবার ফ্রড। সাইবার ফ্রড চারিপাশে হচ্ছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে? সাইবার ফ্রড, টাকা পয়সা চুরি হয়ে যাচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে, এটসেট্রা। তাহলে এইগুলো তোমাকে লিখতে হবে। তবে মাথায় রাখতে হবে, যখনই সাইবার বুলিং বা সাইবার ফ্রড এটা আসবে, ঠিক আছে, তখন তোমাকে একটু অন্যরকম লিখতে হবে, কারণ এর মধ্যে সব কিছু তোমার কভার হয়ে যাচ্ছে। যেমন ধরো মহিলাদের ক্ষেত্রে, ঠিক আছে, ছবি পিকচারের যে প্রবলেম, স্ক্যামিং, স্প্যামিং, সমস্ত কিছু এর মধ্যে আসতে পারে সাইবার ফ্রড বা সাইবার বুলিংয়ের ক্ষেত্রে। যেখানে ডিপ কনসার্নে, দেখো কনসার্নিং বা ডিপ কনসার্ন কথাটি ইউজ করা হয়েছে, বাকি সব সেম টু সেম, ঠিক আছে? তাহলে এটা তোমাদের দেখতে হবে সাইবার ফ্রড বা সাইবার বুলিং, ঠিক আছে? এসে টপিকের জন্য ইম্পর্টেন্ট, তবে এসে টপিকের জন্য এটা কম ইম্পর্টেন্ট, এটা স্পেশালি এডিটোরিয়াল লেটারের জন্য। 4 নম্বর টপিক দেখো, এডিটোরিয়াল লেটার লিখতে হবে কনসার্নিং হাউ সেফ দ্য প্যাসেঞ্জার্স আর ইন পাবলিক ট্রান্সপোর্ট। চারিপাশে দেখতে পাচ্ছ ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, ট্রেনের বগি ছিটকে বেরিয়ে চলে যাচ্ছে, কারেন্ট টপিক, আসার সম্ভাবনা খুবই বেশি। 150 থেকে 200 ওয়ার্ডসের মধ্যে ভালো করে প্র্যাকটিস করে যাও। না হলে তোমার কাছে যদি স্পেসিমেন কোনো রাইটিং না থেকে থাকে, একটু পরেই আমি বুঝিয়ে দিচ্ছি যে কোথা থেকে তুমি দেখবে এবং প্র্যাকটিস করবে, ঠিক আছে? বা আমাদের জানাবে যে হ্যাঁ এখানটা আরেকটু ভালো করে লিখে দিন স্যার,
সে একদম অ্যাবসোলিউটলি ফ্রিতে, নো প্রবলেম, একদম অ্যাবসোলিউটলি ফ্রিতে তুমি ওগুলো অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে, স্পেসিমেন রাইটিংগুলো, এবং তোমার রাইটিং করে আমাদেরকেও দেখাতে পারবে, চেক করাতে পারবে। আচ্ছা, পয়েন্ট নম্বর 5, মানে টপিক নম্বর 5, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান এস্টিম ডেলি কনসার্নিং দ্য অ্যালার্মিং রাইস অফ ওটিপিলেস সাইবার ফ্রড। এই দেখো, ওটিপিলেস সাইবার ফ্রড অনেকের সাথে হচ্ছে, ডাক্তারের সাথে হচ্ছে, টিচারের সাথে হচ্ছে, মানে তুমি বুঝতেই পারবে না, ওটিপি আসবে না, ঠিক আছে, ওটিপি আসবে না, তোমার টাকা ব্যাংক থেকে খালি হয়ে যাবে, এর মধ্যে আধার কার্ডের প্রবলেম কিছু চলছে, ঠিক আছে। এই যে ব্যাপারটা বলছে, এ থ্রেট টুয়ার্ড ডিজিটাল সিকিউরিটি, ঠিক আছে, তাহলে এখন সবই ডিজিটালি চলছে। তুমি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করতে যাও, তুমি ব্যাংকে টাকা ভরতে যাও, তুমি অনলাইন শপিং করতে যাও, তুমি গ্যাস বুক করতে যাও, সবই অনলাইন চলছে। তাহলে কতটা ডিজিটাল সিকিউরিটি আমরা এনজয় করছি, যে আমাদের সঙ্গে এরকম অ্যালার্মিং রাইজ অফ ওটিপিলেস সাইবার ফ্রড ঘটে যাচ্ছে, ঠিক আছে। এটা তোমার জন্য, তোমার ফ্যামিলির সঙ্গে জন্যে, যাদের সঙ্গে এখনো হয়নি তাদের জন্য, এই এটসেট্রা, এটাও সেই একই ব্যাপার, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট টপিক। টপিক নম্বর 6, দেখো টপিক নম্বর 6 কি বলছে। বলছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান এস্টিম ডেলি কনসার্নিং গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে, হিট ওয়েভস অ্যান্ড আওয়ার প্ল্যানেটস আর্জেন্ট কল, ইটস হাই টাইম টু টেক কেয়ার অফ দ্য এনভায়রনমেন্ট, তাই না? কারণ প্রচণ্ড 2024-এ তোমরা দেখেছো প্রচণ্ডভাবে যে হিট ওয়েভ এসেছে, ঠিক আছে। এই হিট ওয়েভের জন্য আমরা তো দায়ী বটেই, আমরা তো গ্লোবাল ওয়ার্মিং করছি, তোমার যে এয়ার পলিউশন সেটা তো আমরা করছি, এছাড়াও কি প্রাকৃতিক শক্তিও আছে, এলনিনো আছে, পেরু স্রোত, তাই না, সেটা আসলে আমাদের ইন্ডিয়াতে অনেক সময় দেখা যায় খরা হয়ে যায়। তো এই সমস্ত কিছু জিনিস এর মধ্যে ডিসকাস করতে হবে। ওকে, তো এতগুলো যে টপিক আমাদের সঙ্গে তোমাদের সঙ্গে যে আমি ডিসকাস করলাম, এখানে একটা জিনিস তোমাদের দেখাই, কনসার্নিং ওয়ার্ডটার ইউজই বেশি হয়েছে, তাই না? তার মানে ম্যাক্সিমাম টপিকে কনসার্নিং ওয়ার্ডের ইউজটা বেশি হয়েছে, এবং কন্ডেমিং মাত্র একটা এসেছে। তাই কন্ডেমিং দিয়ে যদি দিয়েও থাকে তাহলে খুবই কম আসবে, ঠিক আছে। কন্ডেমিং ওয়ার্ডের উপর টপিক কম আসবে, কনসার্নিংয়ের উপরেই বেশি আসবে। কেন? কারণ কন্ডেমিং মানে হচ্ছে তুমি ইচ্ছামতো কাউকে, মানে কাউকে ভৎসনা করতে পারো, কোনো অর্গানাইজেশনকে, অবশ্যই সেটা প্রাইভেট অর্গানাইজেশন হতে হবে, তাও ডাইরেক্ট বলা যাবে না। সরকারের তো তুমি কোনো রকম ভৎসনা করতেই পারবে না, সরকারের এগেনস্টে কোনো কিছু বলা যাবে না। হ্যাঁ, তুমি কিছু সাজেশনস ওখানে করতে পারো, যে হ্যাঁ এটা তো এই ইমপ্রুভমেন্ট হয়েছে, যদি কন্ডেমিংটা দিয়ে আসে, ঠিক আছে, কন্ডেমিং দিয়ে যদি আসে, দেখো কি আসবে কেউ তো জানে না, যদি কন্ডেমিং দিয়ে চলেই আসে, ঠিক আছে, কন্ডেমিং এই ওয়ার্ডটা দিয়ে ধরো চলে আসলো, তাহলে ফার্স্ট অফ অল তোমাকে এটা মনে রাখতে হবে যে তুমি এখানে সবসময় বলবে যে হ্যাঁ কিছুটা ইমপ্রুভমেন্ট তো হয়েছে, কিন্তু এইটুকু ইমপ্রুভমেন্ট এনাফ নয়, মোর ইমপ্রুভমেন্ট ইজ নিডেড, ঠিক আছে, অথবা ইজ দ্য নিড অফ দ্য টাইম, এরম বলে তুমি ওটাকে শেষ করবে তোমার সাজেশনগুলোকে ওখানে ব্যক্ত করে। তাহলে এই 6টা টপিক তোমাকে তো মানে করে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, ঠিক আছে। এবার এই টপিকগুলো তুমি, তোমার কাছে যদি স্পেসিমেন লেখা না থাকে, তাহলে তুমি কিভাবে গাইডলাইন নেবে এবং কিভাবে তোমার লেখাটা আমাদের জানাবে, সেটা একবার আমরা দেখে নিই, চলো। তো সেটা করার জন্য তোমাকে ফার্স্ট যেটা করতে হবে, এই ভিডিও ডেসক্রিপশানে তুমি লিঙ্ক পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটের, অথবা তুমি গুগলে গিয়েও লিখতে পারো, ঠিক আছে, গুগলে যাবে english4wbcs.in, এই ওয়েবসাইটটা খোঁজ করবে, প্রথমেই আছে WBCS মেন্স 2023 সাজেশনস, এর উপরে ক্লিক করবে, এর উপরে ক্লিক করলে তোমার সামনে পেজটা খুলে যাবে। স্টার্ট লার্নিংয়ে গিয়ে ক্লিক করবে, তোমার কোনো রেজিস্ট্রেশন করতে হবে না, প্লেন স্টার্ট লার্নিংয়ে গিয়ে তুমি ক্লিক করবে, তাহলে তোমার সামনে এই পেজটা খুলে যাবে। দেখো টপিক নাম্বার 1 এখানে দেওয়াই আছে, আনচেক প্রাইস রাইস, ঠিক আছে। তুমি পুরো টপিকটাকে পড়লে শেষ, প্রথম থেকে শেষ পর্যন্ত কী লেখা হয়েছে, কী ডেটা অ্যাড করা হয়েছে, তোমার মনে হলো হ্যাঁ এটাকে আমি আরও বেটার করে লিখবো, বেটার করে লিখলে যে কমেন্টে গিয়ে এখানে তুমি আমাদের দিয়ে দিলে, আমরা সেটাকে চেক করে দেবো। তোমার যদি মনে হয় PDF ডাউনলোড করে আমি প্রিন্ট বার করে নেবো, তাহলে দেখো ওভারভিউতে এখানে লেখা আছে, এক্সারসাইজ ফাইলে গিয়ে তুমি এখান থেকে ডাউনলোড করে প্রিন্টও করে নিতে পারবে। সেকেন্ড টপিক ঠিক ওইভাবে 7 টপিকে যাও, দেখো সাইবার বুলিং, সাইবার ফ্রডের সম্পর্কে দেওয়া আছে, দেখো এটার আবার কিন্তু বিগিনিং অন্যরকম দেওয়া আছে, তাই না? আচ্ছা, টপিক নাম্বার 3-তে যাও, একই ব্যাপার, গ্লোবাল ওয়ার্মিংয়ের সম্পর্কে দেওয়া আছে, তুমি পড়লে, লিখলে, কমেন্টে গিয়ে আমাদের জানালে। টপিক নাম্বার 4-এ যাও, কি দেওয়া আছে না, ইউথদের যে তোমার সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান সেটা দেওয়া আছে, এটাও তুমি পড়লে, ভালো করে পড়লে, তুমি নিজের লেখাকে ইমপ্রুভ করলে, ঠিক আছে। যদি তোমার মনে হয় এটার বাংলা দরকার, এখানে গিয়ে তুমি কমেন্ট করো, কমেন্ট করে বলো যে স্যার তুমি বাংলা করে আমাদের দিয়ে দাও, তাও হবে। এবং নেক্সট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, এখানে আমরা প্রচুর কনসার্নিং এবং কন্ডেমিং দিয়ে টপিক এখানে তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে। সে টপিকগুলো আমরা এখন ডিসকাস করছি, আগে দেখে নাও। তো এই টপিকগুলোর সাথে এবার আরও কিছু টপিক আছে যেগুলো তোমাদের করতেই হবে, যেমন দেখো কনসার্নিং দিয়ে যে টপিকগুলো তোমাকে করে যেতে হবে, সেটা হচ্ছে কি, এই 2 নম্বরেরটা বেশি ইম্পর্টেন্ট, ক্লাইমেট চেঞ্জ কথা হয়ে গেল, সাইবার বুলিংও হয়ে গেল। আচ্ছা, এটা
আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, এত ঘোরানো পেছানো আসার সম্ভাবনা কম। 4 নম্বর টপিকটা ইম্পর্টেন্ট আছে, তাই না? যে আমাদের এডুকেশনের প্রতি যে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই না? আমরা ভাবছি ওই ইউটিউব চ্যানেল খুলে টাকা কামিয়ে নেবো, হ্যাড্ডা ব্যাড্ডা এসব। ওকে, কনসার্নিং দ্য মেন্টাল হেলথ, আচ্ছা এই যে ডিক্লাইনিং অফ ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে কিন্তু এই যে স্ক্যামগুলো আছে, যেমন ধরো নিট স্ক্যাম এলো কদিন আগে, তাই না? বিভিন্ন যে স্ক্যামগুলো আসছে এক্সাম ধরে সেগুলোর জন্য। আচ্ছা, মেন্টাল হেলথ ক্রাইসিস এবং ইয়ং পিপল, এটাও একদম কারেন্ট টপিক। আচ্ছা, ফেক নিউজ, ঠিক আছে, যে আমরা দেখতে পাচ্ছি ফেক নিউজ আসছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, পাবলিক ট্রান্সপোর্ট, এটা তো আমি তোমাদের করিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো এবার দেখি কন্ডেমিং দিয়ে কী কী টপিক আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এখানে সব কটা টপিকই এখানে কন্ডেমিং দিয়ে ইম্পর্ট্যান্ট। কী কী? ইকোনমিক ক্রাইসিস, সেমফুল প্রফিটারিং, হোর্ডিং অ্যান্ড ব্ল্যাক মার্কেটিং, ঠিক আছে, অফ দ্য এসেন্সিয়ালস, যেটা আমরা প্রাইস হাইকের ক্ষেত্রে দেখেছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ওর মধ্যে সমস্ত পয়েন্টগুলো যাবে, প্রাইস হাইক, আনচেক প্রাইস হাইক ইন আওয়ার স্টেট বা ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা, এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন, যেখানে কর্পোরেট গ্রিডের জন্য হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো করছে। পলিটিসাইজেশন অফ মিডিয়া, ঠিক আছে, তাই পলিটিসাইজেশন অফ মিডিয়া মানে হচ্ছে মিডিয়াতেও যে পলিটিক্স ঢুকে যাচ্ছে, অর্থাৎ মিডিয়াতে তুমি তো নিউজে দেখছো, আবার মিডিয়াতে গিয়েও এই গ্রুপ জয়েন করলো, ওই পলিটিক্স সেই পলিটিক্স এইসব ব্যাপারগুলো, ঠিক আছে, যে ফ্রি স্পিচ আমাদের হারিয়ে যাচ্ছে। এছাড়াও দেখো তোমার ক্যাটাগরি ওয়াইজ বা তোমার কমিউনিটি ওয়াইজ স্টুডেন্টদের জন্য কি হতে পারে, এল্ডারদের জন্য কি হতে পারে, চিলড্রেনদের জন্য কি হতে পারে, ফিমেলদের জন্য কি হতে পারে। তাহলে স্টুডেন্টদের জন্য কি কি টপিক ইম্পর্টেন্ট? সাইবার বুলিং থাকছে, ঠিক আছে, পার্সোনাল সেফটি থাকছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট থাকছে, এমার্জেন্সি, যে স্কুলে কোনো এমার্জেন্সি হয়ে গেলে কিভাবে তারা রেসপন্স করবে তার উপর যে ট্রেনিং, কারণ আমাদের দেখো তোমার বিভিন্ন ডিজাস্টার তো চলছেই চারিপাশে কোথাও না কোথাও। আচ্ছা, এল্ডার্সদের জন্য স্ক্যাম অ্যান্ড ফ্রড প্রিভেনশন ফর মানে সিনিয়র সিটিজেন্স, তাদের সঙ্গেই বেশি ফ্রড হয়ে যায়, তাই না? স্ক্যাম ফ্রড তাদের সঙ্গেই হয় ডিজিটালি, তা এটার উপরে আসতে পারে। আচ্ছা, হোম সেফটি, তারা বাড়িতে একা থাকলে কি করবে। এল্ডার অ্যাবিউজ, ঠিক আছে, এল্ডারদের প্রতি যে বিভিন্ন তোমার ইয়ংরা যে অন্যায় অবিচারগুলো করে থাকে, অনলাইন সেফটি আর এমার্জেন্সি রেসপন্স, ঠিক আছে, তাহলে এই কটা ঘুরিয়ে পেঁচিয়ে তোমাকে করতে হবে। ওকে, নেক্সট টপিকগুলো দেখো। চিলড্রেন অ্যাবডাকশন, এটা তো খুবই ইম্পর্টেন্ট। অনলাইন সেফটি, বুলিং, চাইল্ড প্রুফিং, আচ্ছা, টিচিং চিলড্রেন অ্যাবাউট স্ট্রেঞ্জার ডেঞ্জার, পার্সোনাল সেফটি। ওকে, আর ফিমেলসদের জন্য দেখো সেলফ ডিফেন্স, খুব ইম্পর্টেন্ট। এই 5টা টপিক খুব ইম্পর্টেন্ট, এগুলো আস্তে আস্তে আমরা আমাদের ওই যেখানে তোমাদের দেখালাম লিখে আমরা আপলোড করছি, সেখানে আমরা আপলোড করে দেবো। প্রত্যেকটা টপিক এখানে দেখে নাও, টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। এইবার এখানে যে তোমাকে কিছু কিছু টপিক আছে, যে টপিকগুলোর মধ্যে তোমাকে মাথায় রাখতে হবে যে যদি কনস্টিটিউশনের কোনো আর্টিকেল নাম্বার ধরো এর সঙ্গে যাচ্ছে, যেমন দেখো ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অ্যান্ড স্টেট পলিসি, সেখানে আমাদের ক্লাইমেট চেঞ্জের উপরে একটা ক্লজ আছে, একটা আর্টিকেল আছে যেটা গভর্নমেন্টকে মানতে হয়, তাই না? আচ্ছা, এডুকেশনের উপরে আছে। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো তুমি ওর মধ্যে লিখতে পারো, যে এই আর্টিকেল নাম্বারে তো বলাই আছে, যদি সেগুলো কনসার্নিং দিয়ে থাকে বা কন্ডেমিং দিয়ে থাকে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে যদি কন্ডেমিং দিয়ে থাকে, সেই ক্ষেত্রে তুমি এই আর্টিকেল নাম্বারগুলো পজিটিভলি তুমি মেনশন করবে, যেগুলো তো বলাই আছে, কিন্তু এটা এনাফ নয়, এক্সিকিউশনটা মেন ব্যাপার, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। টোটাল 6 এক্সপেক্টেড এডিটোরিয়াল লেটার টপিক আমি তোমাদের দিয়ে দিলাম, আর তার সঙ্গে কোথায় গিয়ে তুমি অ্যাক্সেস করবে সেটাও আমি তোমাদের দিয়ে দিলাম। আমাদের এই লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশানে তুমি পেয়ে যাবে, যাও এবং এগুলো পড়ো। তার সঙ্গে তোমার যদি কিছু বলার থাকে তাহলে কমেন্টে গিয়ে আমাদের জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের